এখন আলোচনা করব আজকে হচ্ছে এরপরে আলোচনা হচ্ছে হ্যান্ড টুল। এই হ্যান্ড টুলের এক্স্যাক্টলি কাজ কি, তারপর হচ্ছে রোটেট ভিউ টুল এবং প্রিন্ট টেলিং টুল, এই তিনটি টুল নিয়ে এখন হচ্ছে আলোচনা করব। তো হ্যান্ড টুলটি এক্স্যাক্টলি কাজ করে আমরা আসলে একটা টুল দেখেই বুঝতে পারি যে এই টুলগুলোর কাজ কি হতে পারে। হ্যান্ড টুল অর্থাৎ হচ্ছে এটা আমরা কোনো কিছু ধরে এটাকে মুভ করতে পারবো। দেখেন আমি এটাকে মুভ করতেছি, এরকম মনে হচ্ছে যে এটা একটি শেপ। কীরকম? যেমন আমি এখানে একটি শেপ নিচ্ছি, নেওয়ার পর আমি এখানে যেরকম সিলেকশন টুল দিয়ে যেভাবে নাড়াচাড়া করতেছি, তো আসলে এই টুলের মাধ্যমে কিন্তু আমি এই আর্টবোর্ডটাকে নাড়াতে পারতেছি না। বা আপনার এরকম হয়ে গেছে যে এখানে এগুলো যে আর্টবোর্ডটা এইভাবে সাইডে চলে আসছে, আর্টবোর্ডটা এরকম সাইডে চলে আসছে। এখন আপনি মিডিলে নিয়ে আসবেন কীভাবে? যেমন আমি অল্টার চেপে ধরে নিয়ে আসছি। এখন এখানে হ্যান্ড টুল আছে, এই হ্যান্ড টুলের মাধ্যম থেকেও আপনারা এইভাবে ধরে এটাকে কন্ট্রোলিং করতে পারেন। আমাদের অনেক সময় কাজ করতে গিয়ে একটু সমস্যা হয়ে যায়। আমরা দেখেন এখানে হ্যান্ড টুলে ক্লিক করার পর এটা হাতটা মুট করে আছে, মানে এটা ধরে আছে, ধরে এটাকে চেঞ্জ করতেছে। এরকমভাবে আমরা আমাদের আর্টবোর্ড যখন পজিশন সরে যাবে বা এরকম হয়ে যাবে, আমরা এটাকে চেঞ্জ করতে পারবো। আমরা এটাকে চেঞ্জ করে আমাদের পজিশন অনুযায়ী, কাজের সুবিধা অনুযায়ী আমরা এটাকে পজিশনে রাখতে পারবো। ওকে, এরপর হচ্ছে রোটেট ভিউ টুল। এটা এরকম যে এই টুলটি হতে পারে যে আপনি একটি আর্টবোর্ড নিয়ে নিয়েছেন, প্রথমে হচ্ছে আসলে সিলেক্ট করার সময় আপনি ভুল করে হাইডের জায়গায় হোয়াইট দিয়েছেন, হোয়াইটের জায়গায় হাইট দিয়েছেন। তো এটা মানে উল্টাতে চাচ্ছেন না আপনি, মানে আপনি যে আর্টবোর্ডটা নিয়েছেন, সাপোজ এখানে আমি আর্টবোর্ডটা একটু সাইজটা কমিয়ে দিচ্ছি, যে আর্টবোর্ডটা এরকম আপনি আসলে চাচ্ছেন যে না আর্টবোর্ডটা লম্বায় একটু বেশি থাকবে, আপনি এটা রোটেট করবেন, মানে ভুল হয়ে গেছে আপনার। তাহলে আমরা কি করব, এখান থেকে রোটেট ভিউ টুলে যাব, যাওয়ার পর দেখেন এখান থেকে আমি ক্লিক করে এখানে ডিগ্রি দেখাচ্ছে, আমি সেই অনুযায়ী চেঞ্জ করে নিতে পারবো। শিফট চেপে ধরে আমরা এক্স্যাক্টলি রোটেশনগুলো ভালো বুঝতে পারবো। যেমন এখানে হচ্ছে -90° আছে, আমি চাচ্ছি যে এটা এরকম থাকবে। এবং আপনি চাইলে রোটেট টুলের মাধ্যমে আপনি যে কোনো অ্যাঙ্গেলে এই আর্টবোর্ডটাকে চেঞ্জ করতে পারবেন আপনার কাজের সুবিধার্থে, বা আপনি কোনো প্রজেক্ট কাজ করতেছেন সেটা অনুযায়ী আপনি এটা চেঞ্জ করতে পারবেন। ওকে, এরপর হচ্ছে প্রিন্ট টেলিং টুল। এই টুলটা হচ্ছে এটা হচ্ছে প্রিন্টের ক্ষেত্রে এই টুলটি ব্যবহৃত হয়। এটা একটু বড় করে নিচ্ছি, মানে এটা আসলে যখন প্রিন্ট করা হয়, এই প্রিন্টের ক্ষেত্রে এই টুলটি ব্যবহার করা হয়। তারপর হচ্ছে আমরা আলোচনা করি। সাপোজ আমি এখানে একটি ডিজাইন একটা স্টার টুল নিচ্ছি, স্টার টুল, স্টার একটি নিয়ে নিলাম। নেওয়ার পর আমি চাচ্ছি মানে এখানে এই টুলের কাজটা হচ্ছে এক্স্যাক্টলি যে প্রিন্ট টুল, আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখেন আমার এখানে একটা কালো একটি সার্কেল চলে আসছে। দেখেন কালো একটি চলে আসছে এখানে। এইখানে আমি যতটুকু সিলেক্ট করে দেব, যে জায়গাটুকু সিলেক্ট করে দেব সেই জায়গাটুকু এখানে প্রিন্ট হবে। এখানে দেখেন আমি যদি স্টার সম্পূর্ণটাই সিলেক্ট করা আছে এবং আর্টবোর্ড সম্পূর্ণ সিলেক্ট করা আছে, বাইরে কিছু কালো অংশ আছে, আমি এখান থেকে কি করব, প্রিন্টে ক্লিক করব। দেখেন প্রিন্ট ভিউটা চলে আসছে, আমার এই কালারটুকু এতটুকু প্রিন্ট হবে। আচ্ছা, এরপর আমি দেখেন আরেকটু দেখাচ্ছি, এই প্রিন্ট টেলিং টুলে যাচ্ছি, যাওয়ার পর এখান থেকে আমি স্টারটাকে একটু মাঝ থেকে নিচ্ছি। এখান থেকে একটু কেটে দিলাম, মানে এতটুকু, মানে এই এতটুকু জায়গা প্রিন্ট হবে এটার। তাহলে হচ্ছে আমি এখান থেকে প্রিন্ট টুলে আসলাম, প্রিন্ট টুলে আসার পর দেখেন স্টারটুকু কেটে গিয়েছে। এইভাবে এই প্রিন্টটি এভাবে হবে। তো এটা আমাদের প্রয়োজন পড়বে না, আমাদের এক্স্যাক্টলি প্রয়োজন হতে পারে আর এখানে থেকে হচ্ছে হ্যান্ড টুল এবং রোটেট ভিউ টুল। এই প্রিন্ট টুলটা আমাদের ইউজ হবে না। তারপর আমরা হচ্ছে দেখে নিচ্ছি পরবর্তীতে আমাদের প্রিন্টিং করতে এই টুলগুলো প্রয়োজন পড়বে। তো আশা করি আজকে হচ্ছে আপনারা হ্যান্ড টুল, রোটেট ভিউ টুল এবং প্রিন্ট টুল সম্পর্কে বুঝে গিয়েছেন যে আসলে এক্স্যাক্টলি এগুলো কীভাবে কাজ করে। এরপর পরবর্তীতে আমরা যখন প্রজেক্টে আসবে এগুলো আমাদের ব্যবহার চলে আসবে।